আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন আজকের আমাদের বিষয় আমরা নির্ধারণ পারিবারিক বৈঠক, বাবা ছেলেদের আড্ডা। আপনারা নিঃসন্দেহে আমরা জানি যে আমাদের যারা প্রবাসে রয়েছি আমরা সবাই প্রত্যেক দিন বিজি থাকি। আমরা সপ্তাহে একটা দিন আমাদের ছুটি থাকে, আর সেই দিনটাকে আমরা আমাদের যদি ফ্যামিলির সাথে ছেলে মেয়েদের সাথে, বিশেষ করে এই যে প্যান্ডামিক সময় যাচ্ছে, এই সময়টা যেন আমরা একটা কোয়ালিটি টাইম আমাদের ফ্যামিলিদের সাথে আমরা অতিবাহিত করতে পারি, সে উদ্দেশ্যে আজকে আরটিএন বাংলা টিভির প্রবাস। এবং সর্বপ্রথম আমি আমার নিজের ফ্যামিলি থেকে আমরা শুরু করেছি, যেটা হচ্ছে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের নাম দিচ্ছি, আমরা শিরোনাম নির্ধারণ করেছি পারিবারিক বৈঠক, বাবা ছেলেদের আড্ডা। আমরা সবসময় সচরাচর আমরা আশা করি আজকে যারা আমাদের শিশু, আগামী দিনে এরা হচ্ছে ভবিষ্যৎ, আর এই সমস্ত শিশুদেরকে আমরা যেভাবে আমাদের ছেলে সন্তানকে দিয়ে আমরা আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা করি, তাদেরকে এখনই গড়ার উপযুক্ত সময়। তাদেরকে এখনই আমরা যেদিকে নিয়ে যাব, তাদের মন মানসিকতা সেদিকেই যাবে। আর সেই ধারাবাহিকতায় আমি চেষ্টা করছি, আমি আশা করব আপনারাও আপনাদের সেই যে ডে অফ দিন, সেই ডে অফ ছুটির দিনটাকে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে আপনারা সেই সোনালী যুগ ফিরিয়ে আনার জন্য, সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য, প্রত্যেকটা ঘরকে একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কাজে লাগাবো। আর সেজন্যই আজকে আসুন আমরা, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখবেন আমাদেরকে পরামর্শ দিবেন, এবং আমি আশা করি আমরা আমার মতো করে আপনারা প্রত্যেকটা ফ্যামিলি যেন আমাদের সেই কোরআনের আলোয় আলোকিত হতে পারে, সেই প্রত্যাশা করছি। এবং আজকের এই প্রোগ্রাম সবাইকে শেষ পর্যন্ত আপনারা দেখার আহ্বান জানাচ্ছি, এবং আপনারা যারা দেখবেন একটা বিনীত অনুরোধ, আপনারা যেন এই প্রোগ্রামটা শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আমি আজকের প্রোগ্রামের শুরুতেই মহাগ্রন্থ কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে আজকের আমাদের পারিবারিক বৈঠক প্রোগ্রাম শুরু হবে। এবং আমরা আজকে এখানে যথারীতি দেখতে পাচ্ছেন আপনারা, আমার দুজন সন্তান আমার সাথে রয়েছে। তো আমি শুরুতেই মহাগ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার বড় ছেলে রিয়াদুল আমিন রাহাত। আমি রিয়াদুল আমিন রাহাতকে মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم
بهم أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار
كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون علم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارحبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسهم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيين نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা রিয়াদুল আমিন রাহাতের কাছ থেকে মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ কুরআন মাজিদ তেলাওয়াত শুনছিলাম। আমরা আশা করি আমরা যারা দেশে এবং প্রবাসে যে সময় আমরা জানি সবাই আমাদের ব্যস্ততা রয়েছে। আমরা যেদিন আমাদের ছুটির দিন সেই সময়টা যেন আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, আমরা তাদেরকে কোয়ালিটি সময় দিতে পারি, কারণ আমাদেরকে চলে যেতে হবে। আর এই যে বর্তমান বিশ্বে বর্তমানে আমরা যত ধরনের দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, তার পিছনেই কিন্তু আপনার আমার মতো মা বাবাই দায়ী। আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা আমাদের কোরআনের আলোয়, কোরআনের শিক্ষা এবং দ্বীনের শিক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যখন এই দুনিয়াতে থাকবো না, তারাই হয়তো কালকে কিয়ামতের ময়দানে আমরা তাদের জন্য, তাদের ভালো কর্মের জন্য আমরা জান্নাতবাসী হতে পারি, এবং তাদের জন্য আমরা আবার অনেক মা বাপ কালকে কিয়ামতের ময়দানে সেই সমস্ত সন্তানের জন্য জাহান্নামী হতে পারি। সেই অনুভূতিকে কাজে রেখে তাদেরকে এখনই গড়ার সময়। রাহাত যে প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, আমরা সকলেই মুসলমান হিসেবে যারা আমরা নামাজের মধ্যে প্রত্যেককেই এই সূরাটা আমরা পড়ে থাকি। তো আমরা তেলাওয়াত শুনলাম, আমি এ পর্যায়ে সূরা ফাতিহার যে আমরা যে কথাগুলো বললাম, সূরা ফাতিহা আমরা নামাজে কিন্তু আমরা কতটুকু বুঝে পড়ি, তো আমি আজকে
চেষ্টা করব সূরা ফাতিহার অর্থ সহ আপনাদের সামনে তুলে ধরার। আমার পরবর্তীতে রাহাত এসে আবার সেটা ইংলিশে ট্রান্সলেশন করবেন। তো আমি শুরুতেই আরবিকের পর আমি বাংলা অনুবাদটা তুলে ধরার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা শুধু আল্লাহরই জন্য। আর রহমানির রহিম, যিনি সারা জাহানের রব। মেহেরবান ও দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যাদের উপর গজব পড়েনি আর যারা পথভ্রষ্ট হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে নামাজের মধ্যে যে কথাগুলা সূরা ফাতিহা হচ্ছে তেলাওয়াত করি, প্রত্যেকেই আমরা প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হয়। কিন্তু আসুন আমরা এই যে কথাগুলা যেগুলা বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজে বললাম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, কিন্তু আমরা নামাজের পরে এসে আমাদের জীবন আজকে যে সমস্ত নামাজের সাথে আমরা আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করলাম, কিন্তু এরপরে এসে আমরা সেগুলা ভুলে যাই। আসুন আমরা যে কথাগুলো আমরা নামাজে বলি সেগুলাকে যেন আমরা আমল করতে পারি, এবং আমরা প্রত্যেকে যেন এই যে পান্ডামিকের সময় আমরা সুযোগ পেলে আমরা কোরআনের অর্থ সহ বাংলা অনেক অনুবাদের বের হয়েছে, আমরা সেই অনুবাদগুলা যেন আমরা অর্থ সহ আমরা আমাদের নিজের মতো করে আমরা বুঝতে পারি। তাহলে আমরা যেইগুলা আমরা পড়ছি সেগুলোর উপরে আমরা আমল করতে আমাদের সহজ এবং সুবিধা হবে। আসুন আমরা সকলে মিলে আমরা চেষ্টা করি এই পান্ডামিক সময় আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে সেই ছেলে মেয়েদের সাথে আমরা পারিবারিক বৈঠকের মাধ্যমে তাদেরকে এবং আমাদের সাথে যে আমরা যে সম্পর্ক থাকা দরকার, প্রত্যেকটা ফ্যামিলিকে যেন আমরা আমাদের এই একটা ইউনিক রাষ্ট্র হিসেবে সেই ফ্যামিলিকে আমরা গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আমি এই পর্যায়ে সূরা ফাতিহার অর্থ ইংলিশে ট্রান্সলেশন করার জন্য আমি রাহাতকে আহ্বান জানাচ্ছি। In the name of Allah, the most gracious, the most merciful. All praise is due to Allah, the Lord of the universe, the beneficent, the merciful, Lord of the day of judgment. You alone we worship, and to you alone we turn for help. Guide to the straight path, the path of those you have blessed, not of those you have incurred or your wrath, nor of those who have gone astray. আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহা সর্বপ্রথম আমরা রাহাতের কণ্ঠে আরবিতে তেলাওয়াত শুনলাম, এর পরবর্তীতে আমরা বাংলা অনুবাদ শুনলাম এবং সাথে সাথে আমরা ইংলিশে অনুবাদ শুনলাম, ট্রান্সলেশন শুনলাম। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে ছোট্টমণি আজকে রিহাব অত্যন্ত টায়ার্ড। তো আমরা এ পর্যায়ে রিহাবের কণ্ঠে আবারও সূরা ফাতিহা তেলাওয়াত শুনবো। রিহাবের কাছ থেকে আমরা আবারও সূরা ফাতিহা শুনবো। তো রিহাব সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। রিহাব লাউডলি ইয়েস। Suratul Fatihah Makkiyah. A'udzu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Ar-Rahmanir-Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা রিহাবের কাছ থেকে আপনারা দেখছেন রিহাব অনেকক্ষণ বসতে বসতে রিহাব টায়ার্ড হয়ে গেছে, তার ঘুম পাচ্ছে আমাদের সময়টা। তো আমরা আশা করছি আমাদের সেই সমস্ত ছেলে সন্তান, আমাদের চুক্ষ শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। তো আমি এ পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। তো আমরা এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত, আর ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন রিয়াদুল আমিন রাহাত, সাথে রিদওয়ানুল আমিন রিহাবও সুর করবেন। তো আমি যৌথ সুরে এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন রিয়াদুল আমিন রাহাত। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. If you want a solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে। Solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. এত চির সংগ্রাম চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবারই সকলের নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। এবারই সকলের নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। করে বলো কিবার আসতে বলো, করে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ মনে তার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ মনে তার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপ্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. মাশাআল্লাহ, আমরা রাহাত এবং রিহাবের সুললিত কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনলাম। যে সঙ্গীতের সারমর্ম হচ্ছে, আমরা যদি গড়ে এবং রাষ্ট্রে এই কোরআনের দিয়ে আমাদের জীবনকে রাঙাতে পারি, এই কোরআনের যা অনুযায়ী আমরা আমল করতে পারি, তাহলে আমাদের সমাজে আবারও শান্তি ফিরে আসবে, আমাদের প্রত্যেকটা ঘর জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে। তাই আসুন আমরা এই সঙ্গীতের আলোকে গানে গানের মাধ্যমে আজকের এই আড্ডা থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা যারাই প্রত্যেকে বাবারা রয়েছি, আমরা বাবারা হয়েছি, আমার এই ঘরটাকে আমার ছেলে সন্তানদের সাথে আমরা যত কোয়ালিটিপূর্ণ আমাদের ডে অফ দিন, ছুটির দিন আমরা সময় কাটাতে পারি, তাদেরকে নিয়ে আমরা পারিবারিক বৈঠকের মাধ্যমে অনেকেই আমরা দেখি বাবা এবং ছেলেদের সম্পর্কের মধ্যে
আমরা অনেকেই বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি হয়, আমাদের গ্যাপ সৃষ্টি হয়। আসুন আমরা সেই গ্যাপকে কাটিয়ে ওঠার জন্য তাদেরকে আমরা যেভাবে চাই সেভাবেই আমার ছেলে সন্তানদেরকে, আমরা চক্ষু শীতলকারী সন্তানদেরকে আমরা পরিণত করার জন্য আমাদের বাবাদের এবং মাদের ভূমিকা রয়েছে। আসুন আমরা সেই সময়টাকে আমাদের তাদের সাথে এখনই আমাদের তাদেরকে পরিচর্যা করার সময়, এই সময় পার হয়ে গেলেই কিন্তু আমাদেরকে আর গড়ে তোলা কষ্টকর হবে। তাই আমরা তাদেরকে আমরা এখন উপযুক্ত সময় তাদেরকে কাজে লাগাই। আমরা এ পর্যায়ে আবারও একটি ইসলামী সঙ্গীত রিয়াদুল আমিন রাহাত এবং রিদওয়ানুল আমিন রিহাবের সুরতে কণ্ঠে শুনবো। এ পর্যায়ে আবারও আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন রিদওয়ানুল আমিন রিহাব and রিয়াদুল আমিন রাহাত। ربي لا ربي العظيم ربي لا ربي العظيم মুমিন তুমি সালাম তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি সালাম তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তুমি রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাতে কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। আজ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। আজ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তুমি রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে প্রতিদিন। যেন মানে শান্তি বিদায় চিত্তে সীমাহীন। রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা রিদওয়ানুল আমিন রিহাব এবং রিয়াদুল আমিন রাহাতের সুরত কণ্ঠে আমরা সর্বশেষ যে সঙ্গীতটা শুনলাম, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। তো আসুন আমরা সেই সালাতকে আমরা যেন আমাদের জীবন সঙ্গী করতে পারি। এই সালাতকে যেন আমরা সর্বপ্রথম যেন আমরা নিজেরা আমল করতে পারি, আমার ফ্যামিলি থেকে যেন আমরা আমল করতে পারি। এই যে আজকে যাদেরকে নিয়ে আমরা আমাদের ছোট ছোট আমার দুইটা ছেলেকে নিয়ে আমরা রিহাবের বয়স হচ্ছে 5 এবং রাহাত। তো এই যে তাদেরকে আমরা এই যে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম এই শব্দগুলো তাদেরকে শেখাতাম। এভাবে যদি আমরা বাবারা যারা রয়েছি তাদেরকে, বাচ্চারা এখন কিন্তু বর্তমান সমাজের ছেলেরা বেশিরভাগই দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির একটা চিত্র হয়ে যাচ্ছে, যেটা যাচ্ছে ওরা সবসময় কম্পিউটার ইন্টারনেটের সাথে ব্যস্ত থাকে। তো এই সমস্ত ছোট্ট সোনামণিদের হাতে যদি আমরা প্রত্যেকে গার্জিয়ানরা যদি এই সুন্দর সুন্দর কথাগুলা, এই সুন্দর সুন্দর এই ইসলামী সঙ্গীতগুলো তাদের হৃদয়ের ভিতরে আমরা
দিয়ে দিতে পারি, ঢুকাতে পারি, তাদেরকে সেই পরিবেশ করে দিতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই যে বর্তমানে সভ্যতায় সোশ্যাল মিডিয়ার যুগে তাদেরকে আমরা তাদের অন্তরকে আল্লাহর রঙে রাঙানোর জন্য, আমার নিজেদেরকে সেই আলোকে গঠন করার জন্য তাদেরকে এই সুন্দর সুন্দর কসিদা গুলা, সুন্দর সুন্দর সঙ্গীত গুলা, সুন্দর সুন্দর ওয়ার্ড গুলা আমরা যদি তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে সুন্দর এবং স্বাস্থ্য কল্যাণকয় আমরা পরিবার উপহার দিতে পারবো। আমাদের সমাজে আবারও আমরা শান্তি ফিরে আসবে, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আমাদের প্রথম আমরা প্রত্যেকটা নিজের ফ্যামিলি থেকে, নিজের পরিবারকে আমরা চেষ্টা করি আমরা সর্বপ্রথম আমাদের মনের মতো করে আমরা গঠন করতে পারি একটা ফ্যামিলি, একটা ইউনিক রাষ্ট্র হিসেবে। আমার পরিবারকে যদি আমি একটা রাষ্ট্র হিসেবে চিন্তা করি, তাহলে আমরা যদি বাবারা যদি সেই পরিবারের রাষ্ট্রপ্রধান হই, তাহলে আমার পরিবারকে কিভাবে আমি সুন্দর করব সেই উদ্যোগ নেই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের গোটা সমাজ আজকে যে ধরনের অপসংস্কৃতি এবং হত্যা, সন্ত্রাস, রাহাজানির মধ্য দিয়ে আজকে সমাজ আজকে চিত্র পাল্টে গেছে, সেই সমাজকে একমাত্র আমাদের পারিবারিক বন্ধনের মাধ্যমে, পরিবার থেকে যদি আমরা এই সমস্ত সন্তানদেরকে আজকে রিহাব এবং রাহাতদেরকে গঠন করতে পারি, প্রত্যেকের জন্য আমরা সেই উদ্যোগ নিয়ে কাজ করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই সমাজ থেকে ইনশাআল্লাহ হত্যা, সন্ত্রাস, মদ, রাহাজানি, গাঁজা এবং ইয়াবার মতো এই যে অপসংস্কৃতি গুলা আমাদের ছেলেদেরকে অন্তরকে নষ্ট করতে পারবে না। আসুন আমরা আমাদের ফ্যামিলি যারা আমার মতো বাবা হয়েছেন, মা রয়েছেন, আমরা ভূমিকা নেই, তাহলে সেই সমস্ত সন্তানকে দিয়ে আমরা কালকে আমাদের ময়দানে আমরা সম্মানিত হব, সমাজ উপকৃত হবে, তাদেরকে দিয়ে যেন আমরা সমাজের উন্নয়নমূলক কাজ করাতে পারি, দ্বীন ও ইসলামের প্রসার করাতে পারি। সেজন্যই আজকে আপনার আমার একান্ত প্রয়োজন, আপনার আমার একান্ত সিদ্ধান্তহীনতার প্রয়োজন। আমার শুধুমাত্র আমাদের দুনিয়ার সামান্য একটা দুনিয়া রয়েছে, এই দুনিয়াতে যদি আমরা সবাই ব্যস্ত শুধু উপার্জনের জন্য, ব্যস্ততা পাকেও যদি আমাদের ফ্যামিলিকে আমরা আইডিয়াল এবং কোয়ালিটিপূর্ণ সময় ব্যয় করতে পারি, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আজকের আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা যেন সর্বপ্রথম যেন আমি নিজে আমল করতে পারি, এবং আমরা যারা শুনলাম এবং যারা শুনবো সবাই যেন এর উপরে আমরা আমল করে আমাদের ফ্যামিলিতে আমরা কোয়ালিটি সময় ব্যয় করতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি, এবং ভুল ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী প্রোগ্রামে দেখা হবে অন্য কোনো ফ্যামিলির সাথে, অন্য কোনো ফ্যামিলিদের সাথে পারিবারিক বৈঠক নিয়ে, আমরা বাবা অথবা ছেলেদেরকে নিয়ে আমরা আসলে শুরু করলাম প্রথমে আমার ফ্যামিলি পক্ষ থেকে, যে এই ধরনের প্রোগ্রাম আমরা RTN বাংলা টিভি চাচ্ছি যে আমরা এই সমাজকে সংস্কারের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আজকে এই ভূমিকা নিয়ে আসতে হবে। যদি আমরা এ ধরনের প্রোগ্রাম করতে পারি, এই ফ্যামিলিতে আমাদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এ ধরনের উদ্যোগের বিকল্প কোনো উদ্যোগ আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হবে না। তাই আসুন আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের ফ্যামিলি বৈঠক, পারিবারিক বৈঠক, যাই নাই বলি এখানে পারিবারিক আড্ডা, এ ধরনের কাজ আমরা শুরু করি। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ফ্যামিলি আমাদের জান্নাতি ফ্যামিলিতে পরিণত হবে, সে আশাবাদ ব্যক্ত রেখে আবারও আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।